আমি আকাশ কুসুম কথা বলি না, ওই মাননীয়ার মতো আমি কথা বলি না। ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবার, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করা যাচ্ছে, ও কথা আমি বলি না। চ্যালেঞ্জ বলেছি, মাননীয় অ্যাকসেপ্ট করুক, দেখিয়ে দেবো। আপনি বলছেন যে পুলিশকে ঠিকমতো কাজ করতে হবে, মানে সময়ের একটা বিষয় বললেন, পুলিশের তো প্রচুর পদ খালি আছে, চাকরি তো পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের মনে হয় এটা হবে। দেখুন, আমি কি বললাম, আমাকে যদি ফ্রি হ্যান্ডে 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়, আমি পশ্চিমবাংলার অর্থনীতির যে দুরবস্থা সেই চাকা ঘুরিয়ে দিতে প্রস্তুত আছি। এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরেই নাকি শুনছি অনশনে বসবে, যদিও তার আমি বিরোধিতা করছি, আগামীতেও করবো অনশনের বিরোধিতা। তো ওদের ডিএ নিয়ে যে সমস্যা হচ্ছে, কেন্দ্রীয় সমরে ডিএ পাচ্ছে না, সেই ডিএরও ব্যবস্থা করে দেবো। আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে। আপনি বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা, আপনি কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি যদি যেতে চান সেখানে আপনাকে 20 কিলোমিটার আগে আটকে দেয়, আপনি বলছেন যে দেখুন, আমি কি বললাম, মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে, এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠার যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই, আর যদি না ইচ্ছে থাকে দেবে না। ডিএ বলছেন দেবেন, ডিএ কি করে দেবেন? সেখানে তো প্রচুর কোটি টাকা বকেয়া রয়েছে। আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে, আমি নির্দিষ্টভাবে বলছি ডিএ বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো। আরও অনেক প্রভিশন আছে, নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি, আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি, আমি পেট গরমের কথা বলছি না, মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো, কত 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে, ওসব আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি। একটা 1000 জনকে নিয়ে সভা করার অনুমতি ছিল, সেটা না করে 15 জনকে নিয়ে অনুষ্ঠান করলেন কেন? দেখুন, আমরা 1000 জনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো, যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তা ভাবনা হচ্ছিলো, এখানে যারা প্রিপারেশন নিয়েছে 2 মাস ধরে যারা আসবে বলে প্রস্তুত নিয়েছে, সেক্ষেত্রে 1000 জন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই, ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই। বুথ কমিটির কোনো সাধারণ কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না। সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষই কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব, কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে। আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি, বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি। আমরা যদি কোনো রকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না। একটা প্রশ্ন, উদ্বোধন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন সরকার, দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংহতির একটা যাত্রা করছেন, ছুটি দেবেন না, এই বিষয়টার দিক থেকে আপনার কি কোনো প্রতিক্রিয়া? দেখুন, রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে, আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে, যার নামে সংহতি মিছিল এই জায়গাগুলো করছে। আমরা তো ভুলে যাচ্ছি না 1992-এ বাবরি মসজিদ শহীদ হয়েছিল, 1998, 99, 2001, 2002, 2004-এ বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল। আজকে সংহতি মিছিল করছে, তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক। যদি ভোটের না প্রয়োজন হতো, দেখতে রাম মন্দির উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো। ডায়মন্ড হারবারটাকেই কেন বেছে নিয়েছেন লোকসভা ইলেকশনের জন্য? ডায়মন্ড হারবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায়, তো আসল ডায়মন্ড হারবার মডেলটা কী আছে যে মানুষ সেটাকে দেখাতে হবে। তো জীবনে মমতা ব্যানার্জি পাকসাগাস মাঠে কোনো ধরনের যে কোনো দিবস মানাননি আর নিজে আসেননি, আজ কালকে উনি আসতে চলেছেন আর সংহতি দিবসের নামে, যেখানে লাস্ট টাইম 6 ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন, এখানে বাবরি মসজিদে একটা ছবি ছিল না। এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? বিকজ অফ ভোট, একটাই কারণ ভাই, ভোটের জন্য। তবে মনে আমরা ভুলে যাচ্ছি না, সিএএ নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে, কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে, যে কেস এখনও চলছে। সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংহতি মিছিল করছে। ভোট বড়ই বালা, মানে জানেন তো আপনারা, ভোটের জন্য এরা সব করতে প্রস্তুত আছে। আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতেন। থ্যাংক ইউ।